ইমার্জেন্সি গেট ভাঙার চেষ্টা দুষ্কৃতীদের। পড়ুয়াদের ধর্ণা মঞ্চে ভাঙচুর চালালো দুষ্কৃতীরা। সব ভাঙচুর করছে, সব ভাঙচুর হচ্ছে। এরা কারা? এরা কারা? এরা ভয়ানক, সব ভাঙচুর করছে। পড়ুয়াদের ধর্ণা মঞ্চে ভাঙচুর দুষ্কৃতীদের। দুষ্কৃতীদের বেরিয়ে যেতে অনুরোধ পড়ুয়াদের। মানে মেরে ফেলতো আমাদের। এই ঘরে বন্ধ আছে, এই ঘরে বন্ধ হয়ে এই ঘরে বন্ধ আছে, মেরে ফেলতো। ও যদি টার্গেট একটু থাকতো দরজাটা ভাঙবো তো বাস, তাহলে আমাকে শেষ করে কম্পিউটার সব ভেঙে সব। এই তো সব এই কম্পিউটার সব। ওখানে ডাক্তারবাবুরা বা এখানে বাইরের থেকে লোক ঢুকতে বারণ করছিল, আমরা তখন এখানেই ছিলাম। একসাথে প্রচুর লোক ঢুকে আসে, 10-12 জন পুলিশ এখানে দাঁড়িয়ে এই গেটটাতে আটকাতে চেষ্টা করে, পারে না। ওরা যখন গেট ভাঙে তখন আমরা প্রাণ ভয় এখান থেকে গিয়ে পেছনে সিঁড়ি দিয়ে 6th ফ্লোরে আমরা আটকেছিলাম। 6th ফ্লোরের ভেতরে ঢুকে আমরা তালা দিয়েছিলাম। ওদের চেস্ট মেডিসিনে ঢুকতে পেরেছিল না, এরা ভেতর পর্যন্ত গেছে কিনা আমরা তো 6th ফ্লোরে ছিলাম, কি করে দেখবো? আমরা নিজেদের প্রাণ নিয়ে 6th ফ্লোরে গিয়ে আটকেছিলাম। দুষ্কৃতীদের বেরিয়ে যেতে অনুরোধ পড়ুয়াদের। আর এর পরেই শুরু হয় পাথর ছোড়া। দেখছেন সেই ছবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আরজিকরে বিশাল পুলিশ রাফ। দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসও ছুড়তে হয়। শুধু তাই নয়, পুলিশের গাড়ি ভাঙচুর করে দুষ্কৃতীরা। একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে এমনটাও খবর পাওয়া গিয়েছে। পুলিশের গাড়ি ভাঙচুর দুষ্কৃতীদের। দুষ্কৃতীদের ছোড়া ইটেতে ঢিল ছোড়া হয়, ইট পাটকেল ছোড়া হয়, তাতে আহত হন পুলিশ। ডিসি নর্থ গুরুতর জখম হন, বুকে এবং মাথায় তার চোট লাগে। ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি, বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ডিসি নর্থ। তিনি গুরুতর জখম হয়েছেন। শুধু তাই নয়, মানিকতলার থানার ওসি তিনিও জখম হয়েছেন। কি হয়েছে? ইনারা স্টোন পেল্টারদের লিড করছেন, ইনস্টিগেট করছেন ছাত্রদের মারার জন্য। আই ডোন্ট নো হু আর দে। মুখে আজাদি আজাদি বলে চলে এসছে। আই ডোন্ট নো হু আর দে। ইমার্জেন্সির ভেতরে ঢুকে মারছে, রোগীদেরকে ভাঙচুর করছে। এরা রক্তাক্ত, আপনি ইনজিওর্ড হয়েছে। দিস ইজ পার্ট অফ মাই জব, আই ডোন্ট কেয়ার ফর দ্যাট। সেভ করতে পারছি হয়তো কিছু জনকে, জানি না, বাট দিস আর দ্য ক্রিচার্স, ফেক ক্রিচার্স, হিপোক্রিটস। আরজিকরে তাণ্ডবে ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতেও, যেমনটা আমরা দেখাচ্ছিলাম। পুলিশ কর্মকর্তারা তারাও আঘাতপ্রাপ্ত হয়েছেন। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। কাঁদানে গাছে সেল ছোড়া হলো পুলিশের তরফে, এবং দেখতে পাচ্ছে সরাসরি। আর সরাসরি এই মুহূর্তে চলে যাব আরজিকর হাসপাতালের সামনে। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা রয়েছে, সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, সকাল থেকে ঠিক কি পরিস্থিতি আমরা দেখাচ্ছিলাম, আর এই মুহূর্তে অর্থাৎ ভোরের আলো ফোটার পর এই মুহূর্তে আরজিকরের সামনে ঠিক কি ছবি? কারণ কিছুক্ষণ আগে আন্দোলনরত যে সমস্ত পড়ুয়ারা রয়েছেন, তারা বলছিলেন যে ভাঙা মঞ্চে দাঁড়িয়েই তারা আবারও বিক্ষোভে সামিল হবেন। এই মুহূর্তে কি আপডেট, কি ছবি দেখছো সেখানকার? একদম বাইরে পুলিশি নিরাপত্তা এবং ভাঙা মঞ্চের ছবি দেখাবো, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ ছবি দেখাবো এমার্জেন্সিতে। একবার দেখো যে সামনের যে চিত্রটা, একেবারে যেন ভাঙচুর হয়েছে। বাদিকে একেবারে যে পুলিশি যে ক্যাম্পটা ছিল সেটাকে উল্টে দেওয়া হয়েছে। সমস্ত রাগ
ক্ষোভ যেন একদম উগরে দিয়েছেন দুষ্কৃতীরা যারা ঢুকেছিলেন, এবং তাদের সংখ্যা কত ছিল জানা নেই। যে জাস্টিস ফর অভয়া, এখনো সেই অভয়ার যে প্রতিবাদ, সেই প্রতিবাদ চলবে, এই ভাঙা মঞ্চ থেকে চলবে, এবং তার পাশাপাশি বাইরে পুলিশি নিরাপত্তা। এবং ভেতরের ছবিটা দেখাবো জুনেলা, ভেতরে মর্মান্তিক দৃশ্য যে এভাবেও ভাঙচুর করা যায়। এমার্জেন্সি জরুরি বিভাগ, এই জরুরি বিভাগ একেবারে গেট, পুরো গেট ভাঙচুর করে দেওয়া হয়েছে। আর জরুরি বিভাগ দিয়ে ঢুকেই প্রথমে ডান দিকে অ্যাডমিশন কাউন্টার আর বাদিকে রেজিস্টার্ড মেডিকেল রুম, সব ঘর, সিসিটিভি একেবারে ঝুলছে সিসিটিভি। এবং প্রথম আক্রমণ ভেতরে গেট দিয়ে ঢুকে দুষ্কৃতীরা একের পর এক ঢুকেছেন। যারা প্রত্যক্ষদর্শী তারা জানাচ্ছিলেন যে পর পর একেবারে যেন তারা ঢুকেই মারমুখী এবং ভাঙচুর, এবং সেখানে সিসিটিভি করছে। আমরা দেখছি যে অ্যাডমিশন কাউন্টার, সেখানে কম্পিউটার, যেখানে দামি দামি সব যে সমস্ত মেশিন ছিল, কম্পিউটার ছিল, সকল সব ভাঙচুর করে দেওয়া হয়েছে, উল্টে পাল্টে দেওয়া হয়েছে। এখানে যারা কর্তব্যরত ছিলেন তারা রীতিমতো আতঙ্কিত হয়ে ভেতরে চলে যান। এরপরে আরো মর্মান্তিক দৃশ্য দেখাবো, যে এরপর এই অ্যাডমিশন কাউন্টারের পর এভাবেই এই গ্রিল, সেই গ্রিলগুলো পুরো বেঁকিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। এবং তারপর ঢুকেই এখানে যে ওয়ার্ড, অর্থাৎ এমার্জেন্সি ওয়ার্ড, যেখানে রোগীরা, মুমূর্ষু রোগীরা আসেন, সেখানে তারা চিকিৎসা পান, সেখানে দামি যন্ত্রপাতি যেমন রয়েছে, ওষুধপত্র রয়েছে। একবার ছবিটা দেখাবো, সেই ছবিটা একবার, যে একেবারে কার্যত দেখো এখনো যে মেশিনগুলো রয়েছে, দামি দামি মেশিন রয়েছে, অক্সিজেন দেওয়ার মেশিন রয়েছে, বিভিন্নভাবে জীবনদায়ী যেমন বিভিন্ন আমরা সেই যন্ত্রপাতিগুলো দেখাচ্ছি, যে বেডগুলো এখনো সেখানে পড়ে রয়েছে, একেবারে উল্টে দেওয়া হয়েছে বেড। কারা এগুলো করতে পারে? দুষ্কৃতী হানা কারা? এই দুষ্কৃতী কারা? সত্যি পুলিশ সেটা দেখবেন খতিয়ে। কিন্তু যেভাবে এই আক্রমণ করা হয়েছে, আরো একটু এগিয়ে যাই, আমরা দেখবো একের পর এক ওয়ার্ড যেমন রয়েছে, ফিমেল ওয়ার্ড আমরা দেখলাম, এরপর মেল ওয়ার্ড দেখবো, এবং তার পাশে নার্সিং স্টেশন, যেখানে এই জরুরি পরিষেবা যারা দেন সেই সেবিকারা, সেই নার্সিং স্টেশনের ভেতরে ছবিটা, আলমারি উল্টে দেওয়া হয়েছে, তাদের বসার টেবিল চেয়ার উল্টে দেওয়া হয়েছে। যে দামি ওষুধপত্র থাকে, যে এমার্জেন্সির যে ফ্রিজের মধ্যে, রেফ্রিজারেটর অর্থাৎ ঠান্ডা শীতল করে রাখতে হয় দামি ওষুধপত্র, সেগুলো তছনছ করে দেওয়া হয়েছে। দেখো সব ভাঙচুর করা হয়েছে, দামি ওষুধপত্র সেগুলোকে লুট করা হয়েছে, কার্যত সেই লুটের যে ছবি। এবং আরো একটি ওয়ার্ড, আমরা মেল ওয়ার্ড, এর আগে দেখালাম ফিমেল ওয়ার্ড, এবার মেল ওয়ার্ড। দেখো সেই মেল ওয়ার্ডের ভোটটা একেবারে মাটিতে পড়ে রয়েছে, লুটিয়ে পড়ে আছে। আর আবারও সেই একই ছবি, একই সেই ফিমেল ওয়ার্ডের মতো এখানেও তাচনচ করা হয়েছে। যে সমস্ত ওয়ার্ড, অর্থাৎ 11টি এখানে বেড এমার্জেন্সি ছিল, সেখানে রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে। সব চেয়ার টেবিল উল্টে দেওয়া হয়েছে, পাখা গুলোকে ভেঙে দেওয়া হয়েছে। এখনো সব জিনিসপত্র, অর্থাৎ যে দামি দামি যে সমস্ত মেশিন রয়েছে, আমরা লাইট সব ভাঙচুর করা হয়েছে, কাচের টুকরো ভাঙচুর করা হয়েছে। একেবারেই বোঝা যাচ্ছে পুরোপুরি লন্ডভন্ড পরিস্থিতি রয়েছে এমার্জেন্সি ওয়ার্ডের ছবি যেমন তুমি দেখাচ্ছ, মেল ওয়ার্ড, ফিমেল ওয়ার্ড, সেখানে পুরোপুরি তছনছ পরিস্থিতি, লন্ডভন্ড করে দেওয়া হয়েছে, লন্ডভন্ড করেছে দুষ্কৃতীরা। রীতিমতো দুষ্কৃতীরা তাণ্ডব চালালো, সেই ছবি আমরা দেখছিলাম। এই যে সাডেন মব কোথা থেকে এলো, কি কারণে তারা এই ঘটনা ঘটলো? একটা শান্তিপূর্ণ আন্দোলন তো চলছিল, এই শান্তিপূর্ণ আন্দোলনের মাঝখানে এই ধরনের যে ঘটনা ঘটলো, আমরা পরিষ্কার মনে করি পুলিশের ব্যর্থতা ছাড়া এটা কিছুই নয়। আমরা বারবার অনবরত তাদের কাছে ফোন করেছি, কেউ ফোন ধরেননি। আমরা চাই অতি দ্রুততার সাথে এই ভ্যান্ডালিজম বন্ধ হোক। কার মদতে, কার দায়িত্বে এই ধরনের ঘটনায় একটা পিসফুল প্রোটেস্টের পর ঘটালো? পুলিশ প্রশাসনকে, রাজ্য সরকারকে এই জবাব দিতে হবে। এই দুষ্কৃতীদের তাণ্ডব রোখার জন্য গতকাল একাধিক পুলিশ র্যাব নামানো হয় আরজি করে। আর প্রচুর পুলিশ কর্মী তারা আহত হয়েছেন, এমনটা আমরা খবর পাচ্ছি। একটু জেনে নেব, আমাদের প্রতিনিধি রৌনক আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি চলে যাব রৌনকের কাছে। রৌনক, একটু জানতে চাইবো গতকালের ঘটনা, লন্ডভন্ড পরিস্থিতি। আমরা যে ছবি দেখলাম একেবারে রণক্ষেত্র চেহারা নিয়েছিল গতকাল, আজ সকালেরও সেই ছবি আমরা দেখছি যে একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। ফিমেল ওয়ার্ড, মেল ওয়ার্ড, এমার্জেন্সি ওয়ার্ড, এই সমস্ত দামি দামি যন্ত্রাংশ সমস্ত কিছু ভাঙচুর করা হয়েছে। এরা কারা, এই প্রশ্ন তো বারবার উঠছে। কিন্তু যারা রক্ষাকর্তা পুলিশ, কতজন পুলিশ আহত হয়েছেন কি জানতে পারছো?
দেখো ইতিমধ্যে প্রায় কলকাতা পুলিশের 15 জন কর্মী কিন্তু আহত হয়েছে, তাদেরকে ইতিমধ্যে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে এবং গতকালকে যে পরিস্থিতি একেবারে রণক্ষেত্র চেহারা নিয়েছিল আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল, তার জেরেই কিন্তু আর সকাল থেকে প্রচুর পরিমাণ পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। একেবারে নিরাপত্তার বজ্র আটুনিতে ঘিরে ফেলা হয়েছে গোটা আরজি কর হাসপাতালকে। কলকাতা পুলিশের যে র্যাপিড অ্যাকশন ফোর্স হয়েছে তাও কিন্তু ইতিমধ্যে নামানো হয়েছে। কিছুক্ষণ আগেই জয়েন্ট সিপি ক্রাইমের নেতৃত্বে এখানে কিন্তু প্রত্যেকটি জায়গায় পুলিশ পোস্টিং হয়। কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা এখানে রয়েছেন। অর্থাৎ গতকালকে যে রণক্ষেত্র চেহারা নিয়েছিল আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল, আর সকাল থেকে এই পরিস্থিতি স্বাভাবিক আনতে পুলিশের তরফ থেকে কিন্তু তৎপর ভূমিকা পালন করা হচ্ছে। কারা হামলা করেছিল সে বিষয়ে ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে, একজন ইতিমধ্যে আটকও করা হয়েছে এবং যে বিষয়টি এখন সবথেকে গুরুত্বপূর্ণ, প্রাথমিক তাদের পরিচয় দুষ্কৃতী, কিন্তু যেখানে আন্দোলন চলছিল গতকাল রাতে এখানকার যারা আন্দোলনকারীরা ছিল তাদের রাত জাগার কর্মসূচি ছিল, সেই রাত্রিবেলায় তাদের উপর যে আক্রমণ তার ভয়াবহতার চিত্র তুমি এখনো দেখতে পাচ্ছ। এই সেই আন্দোলন মঞ্চ যেখানে কিন্তু একেবারে তছনছ করে দেওয়া হয়েছে, তাদের বসার জায়গা থেকে শুরু করে এমনকি মঞ্চ কিন্তু ভেঙেও দেওয়া হয়েছে। অর্থাৎ গতকালকের যে পরিস্থিতি তার কিন্তু ভয়াবহ দৃশ্য আর সকালেও দেখা যাচ্ছে। এখানে কিন্তু একটি পুলিশ ক্যাম্প ছিল এবং সহায়তা কেন্দ্র, সেই সহায়তা কেন্দ্র একেবারে কার্যত উল্টে ফেলে দেওয়া হয়েছে এবং এমার্জেন্সির ভেতরে যে কটি ওয়ার্ড ছিল, মেডিসিনের যেখানে স্টোর ছিল সেখানে কিন্তু একেবারে কার্যত লন্ডভন্ড পরিস্থিতি করে দেওয়া হয়েছে দুষ্কৃতীদের তরফ থেকে। গতকাল রাতে এমন একটা মফ আসে, তারাই এসে একদমই রওনা, সেই ছবি আমরা দেখালাম। লন্ডভন্ড পরিস্থিতি ভেঙে দুমড়ে মুচড়ে একেবারে আরজি করের এমার্জেন্সি বিভাগ, মেল ওয়ার্ড, ফিমেল ওয়ার্ড সমস্ত জায়গাতেই দুষ্কৃতী তাণ্ডব চলল গতকাল রাত।